একটি প্রাসঙ্গিক প্রশ্ন আসে যে বর্তমানে বিভিন্ন কুফফার রাষ্ট্রে অনেক মুসলিম বসবাস করেন, তাদের ক্ষেত্রে হিজরতের হুকুম কি? তাদের জন্য কি হিজরত করা ওয়াজিব? শেখ তাহির ইবনু আশুর এই প্রশ্নের সুন্দর সমাধান দিয়েছেন। তিনি লিখেছেন, যারা কুফফার রাষ্ট্রে বর্তমানে বসবাস করে তাদের অবস্থা 6 প্রকার। এর মধ্যে কোনো প্রকারে তাদের জন্য হিজরত ওয়াজিব হয়, কোনো প্রকারে হয় না। 1, যদি কেউ এমন দারুল কুফরে থাকে যেখানে তার দিন, ইমান, আমল এগুলো টিকিয়ে রাখাটা মুশকিল হয়ে যায় এবং এগুলো হারিয়ে ফেলার কিংবা ফিতনায় পতিত হওয়ার প্রবল আশঙ্কা থাকে, তাহলে তার জন্য দারুল ইসলাম বা অন্য কোনো কুফর রাষ্ট্র, অন্য কোনো কাফির রাষ্ট্র যেখানে এগুলো নিরাপত্তার সুযোগ আছে সেখানে হিজরত করা ওয়াজিব হয়ে যায়। 2, যদি কোনো মুসলিম ব্যক্তি এমন দারুল কুফরে থাকে, কোনো রাজনৈতিক হুমকি কিংবা অন্য কোনো কারণে তার জীবন বা সম্পদের উপরে আশঙ্কা থাকে, তাহলে সেখান থেকেও হিজরত করা ওয়াজিব। মানে দিন ইমান সুরক্ষিত আছে কিন্তু তার জীবন হুমকির মুখে। তো মুমিনের জীবনটাও তো আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, তো এই জন্য এটার জন্য তার তখন হিজরত করাটা ওয়াজিব। 3 নম্বর হচ্ছে, যদি দারুল কুফর এমন হয় যেখানে দিন, ইমান বা ধন সম্পদ কোনো কিছুর উপরে আশঙ্কা নেই কিন্তু সেখানকার সকল ব্যবস্থা পরিচালিত হয় কুফরি মতে, ইসলাম বিরোধী আইন দিয়ে, তাহলে সেখানে অবস্থান করা যাবে কিন্তু এটা তীব্র অপছন্দনীয়। মানে এটা একটু হানাফি ফিকহের আলোকে যদি বলি তাহলে মাকরুহে তাহরিমি, যে হারামের কাছাকাছি পর্যায়ের, হারাম না কিন্তু অপছন্দনীয়, প্রবল অপছন্দনীয়। আর অন্যান্য ফিকহ অনুযায়ী যেখানে মাকরুকে তারা 2 ভাগে ভাগ করেননি, যেখানে মাকরু মানে লঘু অপছন্দনীয় আর যেটা গুরুতর সেটা হারামের পর্যায়ে ফেলেছেন ফিকহে শাফি, ফিকহে হাম্বালিতে, তো সে অনুযায়ী তাহলে ওটাও হিজরত করা ওয়াজিব হতে পারে। যাই হোক, এটা হাম্বলি আলমরা ভালো বলতে পারবেন। 4, যদি কোনো মুসলিমদের এলাকা কাফিররা দখল করে নেয়, সেখানকার ক্ষমতা কেড়ে নেয় কিন্তু শাসন ব্যবস্থা বা আইন পরিবর্তন না করে, তাহলে চাইলে সেখানে অবস্থানও করা যায়, আবার চাইলে হিজরতও করা যায়, মানে সেখানে হিজরতটা ঐচ্ছিক। 5, কোনো দারুল ইসলাম যদি পতনের মুখোমুখি হয় এবং নেতারা অযোগ্য হয়, তাহলে সেখানেও হিজরত করা ওয়াজিব হবে না। মানে যেটা দারুল ইসলাম কিন্তু সেখানে মুসলিম নেতারা পতনের পর্যায়ে চলে গেছে, কিংবা সেখানে মুসলিম নেতারা অযোগ্য, শাসক হিসেবে অযোগ্য, ভালো শাসক না, তাহলে এই ক্ষেত্রেও সেটা হিজরত করাটা ওয়াজিব বা জরুরি না। তবে যদি কেউ চায় ওখান থেকে বেটার অন্য কোনো মুসলিম রাষ্ট্রে যাবে, তাহলে সেটা সে যেতে পারে। 6 নম্বর হচ্ছে, যদি কোনো মুসলিম এলাকায় বিদাত বা মুনকারাত বৃদ্ধি পায়, মুনকারাত মানে হচ্ছে গর্হিত কাজ, খারাপ কাজ, অপছন্দনীয় কাজ বৃদ্ধি পায়, আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের চল উঠে যায়, মানে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করা, এগুলো যদি চল উঠে যায়, যে কেউ আর এখন কারোর সাথেও থাকে না, পাতেও থাকে না, কারোর ভালো কাজেও কেউ আদেশ করে না, কাউকে অসৎ কাজ থেকেও কেউ নিষেধ করে না, এরকম যদি পরিস্থিতি হয় এবং মুসলিমদের করণীয় কিছু নাই, মানে যারা মুসলিম, দিনদার মুসলিম, পরহেজগার মুসলিম, তারা আসলে কিছু করতেও পারছে না, বলতেও পারছে না, তাহলে সেখান থেকেও হিজরত করা ওয়াজিব হয়ে যায়।